এমন কোন স্ক্রিপ্ট আছে যেটা আপনি চান যে এইটা পর্দায় হয়েছে, এর আগে হয়েছে, আমরা দেখেছি, সুপারহিট হয়েছে বা মানুষ খুব পছন্দ করেছে, এটা রিমেক হবে, এই রিমেকটা আপনি করতে চান, এমন কোন সিনেমা? অনেকে দেবদাসের নাম বলে, অনেকে এই বলে সে বলে, আপনার কাছে কোনটা? আম্মাজান। আম্মাজান মানে মান্না আঙ্কেলের ক্যারেক্টার যেটা আছে, কেন? অন্য অসাধারণ পাগলামি আছে, প্রেম নাই, পুরো ছবিতে হাসা নাই, পুরো ছবিতে মায়ের জন্য পাগলামি, একটা মায়ের অসম্মানের জন্য একটা মানুষের কিভাবে তার প্রতি ডেভোশন, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত ওঠার সুযোগ নেই। মান্না সাহেবের আম্মাজান সিনেমার নায়িকা কে ছিলেন? মৌসুমী ম্যাডাম। ওই ক্যারেক্টার যদি এখন কথার কথা আপনাকে দেওয়া হলো, আম্মাজান মনে করেন যে কপিরাইট নিয়ে এসে দিয়ে দিলাম, ওই একই জায়গায় আবার আসি যে একটা নায়িকা আছে, যে নায়িকা আছে ছবিতে, মৌসুমী ক্যারেক্টারটা উনি করবেন, মনে করেন নিপুণ করলো, আপনি করবেন? আম্মাজান ছেড়ে দেবেন না ওই আম্মাকে ছেড়ে দেবেন? সম্ভাবনা খুবই কম, ছেড়ে দিতেই হবে মানে ছবি। আমি হ্যাঁ মানে কারণ মানে এত নোংরামি হয়েছে ওই আম্মাজানের কারণে, মানে খালাম্মার কারণে আম্মাকে ছেড়ে দেবেন? উত্তর তো দিয়ে দিলেন আপনি। মানে ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার। আমি এত ব্যালেন্স করে লাইফ কখনো আমি লিড করিনি। মানে কেউ খারাপ কোয়ালিটি বলে না, একটা নায়িকার যার মধ্যে নায়িকা ছিল নিপুণ আক্তার, আমি যতদূর জানি শি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, একসময় ছিল। আপনার সাথেই এরকম হলো কেন? অনস আপন আ টাইম কারোর সাথেই তো নাই, সবার সাথে। কাঞ্চন ভাই বের হয়ে কি বলে দিল তো দেখেন না আপনি? তো একটা নায়িকা হবে কোমল, একটা নায়িকা হবে ফুলের মতো, একটা নায়িকা হবে, কেন নায়িকার অধিকার নেই নির্বাচন করার? তো কোমল হয়তো নির্বাচন করা যায় না। মৌসুমী আপা করছে না, কোমল হয়ে নির্বাচন করা যায় না, কারো অধিকার ছিনিয়ে নিয়ে যাওয়াটা না, এটা তো কোনোভাবেই সাপোর্টিভ। আমি সেটাই বলেছি, এটা মানুষকে অন্যায়ভাবে ছিনিয়ে নিয়ে এবং তাকে মিথ্যা কথা বলা, প্রতিনিয়ত মানুষকে কি বলে এটাকে, সেই শিল্পীদেরকে নিয়ে ছোট করা, একটা ব্যাড পলিটিক্স করা, ট্র্যাক স্টোনের মতো, স্টানের মতো, এটা কোনো নায়িকার কাছ থেকে আমরা জীবনে দেখিনি। যাই হোক, নায়িকা প্রসঙ্গ আমরা বাদ দিই, জীবনে আপনার আরো সুন্দর সুন্দর নায়িকা আসুক, ভালো ভালো নায়িকা, এবং যাদের সাথে আপনি কাজ করে প্রীত হন। আপনার আম্মাজানের মতন আরো বেশ কিছু ভালো সিনেমার স্বপ্ন সফল হোক, আমাদের মধ্যেও একটা কথা চলছে, সেটাও হোক। সেই শুভকামনা করছি অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। তো যেই গানটা আমরা সবসময় আপনার কাছ থেকে শুনে আসি, আমি জানি আপনি গায়ক নন, কিন্তু পাবলিক ডিমান্ডে আপনি গান করেন,